হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গয়নাগাটি। আমার আজকের ভিডিওটা কিন্তু একটু আলাদা। আমি আজকে একটা গিফট প্যাকিং করব এবং সেখানে আমার বানানো এই জুয়েলারিটা থাকছে এবং তার সাথেও আরও কিছু জিনিস রয়েছে, সাজের জিনিস, সেগুলোও সব এক এক করে দেখাবো। প্রথমেই আমি এই জুয়েলারিটা দেখাচ্ছি যেটা আমি বানিয়েছিলাম। আচ্ছা, তার সাথে রয়েছে এই টিপের পাতা। নেক্সট রয়েছে লিকুইড লিপ কালার। এই লিপস্টিকটার ব্র্যান্ড হচ্ছে L18। আচ্ছা, তার সাথে রয়েছে ল্যাকমি আইকনিকের কাজল। এটা আমার তো প্রচণ্ড প্রিয়, আমি অনেক বছর ধরে এই কাজলটা ইউজ করছি। আচ্ছা, এই ফুলটা রয়েছে, এটা অ্যাকচুয়ালি একটা হেডপিন। এর ব্যাক সাইডে একটা ক্লিপ অ্যাটাচ করা রয়েছে, ক্লিপের সাথে মানে রোজটাকে অ্যাটাচ করা রয়েছে আঠা দিয়ে। তো এটাও খুব সুন্দর আমার মনে হলো। আর রয়েছে দুটো নেল পলিশ। তো মোট এই জিনিসগুলোই দেয়া হবে তাকে উপহার হিসেবে। তো এগুলোকেই আমি এখন বক্সের মধ্যে ভরে নেব। একটু সুন্দরভাবে অর্গানাইজ করার চেষ্টা করছি। বক্সটা যদি আরেকটু বড় হতো তাহলে জিনিসগুলোকে আরও সুন্দরভাবে সাজানো যেত, কিন্তু আনফর্চুনেটলি এর থেকে বড় বক্স আর পাওয়া যায়নি, আর হাতেও সময় কম ছিল। সুতরাং মানে যা পাওয়া গেছে সেগুলো দিয়েই চালিয়ে নিতে হয়েছে আপাতত কাজ। তো প্রথমে আমি কাজলটাকে রাখলাম, তারপরে টিপের পাতাটাকে রাখলাম। এবার এক এক করে সমস্ত কিছুই রাখবো। তো সবার প্রথমে আমি নেল পলিশটাকে এখানটায় অ্যাডজাস্ট করছি। তো এই জিনিসগুলো যাতে মানে এরকমভাবেই গুছানো থাকে তার জন্য আমি বোথ সাইডেড টেপ ইউজ করছি। তো আমি অল্প অল্প করে এই টেপগুলোকে কেটে নিলাম। এবার প্রথমে দুটো নেল পলিশ একসাথে আমি অ্যাটাচ করে নিলাম। তারপরে শেষের দিকে যে নেল পলিশটা রাখছি সেটাকে বক্সের গায়ে অ্যাটাচ করে দিলাম। তাতে করে ওটা অন্য জায়গায় আর রোল করে যাবে না, ওখানেই স্টিক থাকবে। এখন আমি লিপস্টিকটাকে অ্যাটাচ করছি। কাজলের পাশেই লিপস্টিকটা রেখে দিচ্ছি আমি আবারও লিপস্টিকের গায়ে বোথ সাইডের টেপটাকে অ্যাটাচ করলাম। এটাকেও এবার বক্সের গায়ের সাথে লাগিয়ে দিলাম। ফাইনালি জুয়েলারিটা এবারে যাবে বক্সে। তো এটাকেও আমি একইভাবে অ্যাটাচ করে নেব, তবে এটাকে আমি টিপের পাতাটার সাথে অ্যাটাচ করে নিচ্ছি। এখন বাকি থাকলো এই রোজটা, এটাকে এবার আমি অ্যাটাচ করে নিচ্ছি। এটাকে আমি এরকম মিডল বরাবর বসিয়ে দেবো, তাহলে দেখতে ভালো লাগবে হয়তো। তো আমি আবার টেপ কেটে নিলাম অ্যান্ড এদিকে যে কাগজটা রয়েছে তার গায়ে লাগিয়ে নিলাম। এটাকেও আমি টিপের পাতার ওপরেই বসাবো। ব্যাস, ভেতরের জিনিসগুলো সব অ্যাটাচ করা কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড মোটামুটি এরকম দেখতে হয়েছে। বক্সটাকে বন্ধ করে নিলাম। এবারে একটা ছোট্ট জাস্ট উইশ করে লেটার, এটা বার্থডের জন্য গিফট ছিল, তো সেরকমই আমি একটা উইশ লিখে নিলাম অ্যান্ড এই উইশটা লিখতে আমাকে হেল্প করেছে আমার দিদি। এখানে আমি কারোর নাম মেনশন করতে চাইছি না, যেহেতু ভিডিও বানাচ্ছি এখন, তাই আমি নামগুলো পরে মেনশন করে দিয়েছি। অ্যান্ড বাই দ্য ওয়ে, এইভাবে কাগজটাকে ফোল্ড করে লেটার লেখার যে আইডিয়াটা এবং বক্সের সাথে যেভাবে কাগজটাকে অ্যাটাচ করব, সেই আইডিয়াটাও কিন্তু আমার নয়, ওটা দিদির আইডিয়া। তো আমি বক্সের বাম দিকের যে সাইডটা এখানটাতে আমি এটাকে অ্যাটাচ করে নিচ্ছি। হ্যাপি বার্থডে লেখাটা ওপরের দিকে থাকছে, যাতে ওটা মানে বক্সটা ওপেন করার পরেই মানে সাথে সাথেই ওই লেখাটা দেখা যায়। অ্যান্ড যে মেসেজটা আছে সেটা থাকবে ভেতরের দিকে। কাগজটাকে তো দুটো ফোল্ড করে নেওয়া আছে, সো যেটা হ্যাপি বার্থডে লেখা যেটা ফ্রন্ট সাইডে,
সেটার যে কাগজটা সেইটার সাথে আমি সেলোটেপ অ্যাটাচ করে দিচ্ছি বক্সের ওপরে। ওকে, সো মোটামুটি বিষয়টা এরকম এলো। এবারে হচ্ছে ফাইনাল কাজ অ্যান্ড সব থেকে গুরুত্বপূর্ণ কাজ, আর এই কাজটা আমি একদমই পারি না। তো এটাও দিদি করে দিচ্ছে, আমি পাশ থেকে শুধু সেলোটেপগুলো বের করে কেটে কেটে দিয়ে দিচ্ছি। এইটা পুরোটাই দিদি করে দিয়েছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। গিফট প্যাকিংয়ের আইডিয়াটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনারাও আপনাদের প্রিয়জনেদেরকে নিজেরাই এরকমভাবে গিফট রেডি করে দিতে পারেন। Stay safe, be creative. Ta-da!